এটা একটা গাছ। ওষুধের রিঅ্যাকশন করছে। দেখো তো, আমি পাইলে তুলে দিই। আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, তো সেই জন্য আমি ভয়েসটা মানে মিউট করে দিয়ে আমি পরে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। আর কি বলছি এখন তো আর বুঝতেও পারছি না, কত কিছুই বলেছিলাম কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না দেখে। তো ভিডিও করার সময় তো বোঝা যায়নি। তো ভিডিও যখন আমি এডিটিং করছিলাম তখন মানে বোঝা যাচ্ছিল যে শব্দের জন্য আমার কথাগুলো কিছুই শোনা যাচ্ছে না। তো সেই জন্য আমি আমার ভয়েসগুলোকে মিউট করে দিয়ে পরে আবার ভয়েসটা দিচ্ছি। তো অনেক কিছুই হয়তো বলেছিলাম, তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না। তো পরে আবার নিজের মতন করে ভয়েসটা দিলাম। তো তোমরা দেখো চারদিকটা, গ্রামের চারদিকে সবুজে একদম সবুজ, আর দুই দিকে সবজি ক্ষেত, তারপর ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত, এখন তো পাটের দিন, পাট ক্ষেত। আর চারদিকটা দেখো কি সুন্দর লাগছে, সবুজে সবুজ। আর দুই দিকে মানে সব সবজি ক্ষেত, তারপর মাঝখান দিয়ে হচ্ছিল রাস্তা।
আর সাইডে সাইডে কিছু বাড়িঘরও আছে, অনেকটা দূরে দূরে গ্রামের। দেখো, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যা যা নিয়ে এসেছি সব তোমাদেরকে বাড়িতে গিয়ে একবারে শেয়ার করছি। আর ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করে। তো বন্ধুরা, তখন তোমাদেরকে বললাম যে মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম। তো মামা শ্বশুরের বাড়িতে দেখো মানে সব টাটকা টাটকা সব কী কী সব নিয়ে এসেছি তোমাদেরকে কি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি একদম অনেক আম নিয়ে এসেছি। এই আমগুলো মামার শ্বশুরের ছোটো ছোটো আমও, তোমরা তো দেখলেই এত আম। তো আমি এগুলো নিয়ে এসেছি, কারণ হলো আমি আমের আচার করব। তো তারাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছি। তো দেখো, এখানটায় এতগুলো আম নিয়ে এসেছি গাছের, এগুলোকে আমি আচার করব। আর আরও প্রচুর মানে সবজি, তোমরা তো ঝিঙে ঠিঙ্গে ওগুলো দেখলে, আমি নিয়ে আসিনি, দিতে চেয়েছিল। ধুর, অত জিনিস নিয়ে আসা যায় নাকি। তো এইগুলো দেখো টাটকা একদম ডাটা, আর একদম কচি। দেখো কেবলই শুরু হয়েছে ওই গাছগুলোতে। আর ওইদিকে তো আরও আছিল এই যে কুমড়ো। আর এই গন্ধরাজ লেবুটা এত সেন্ট, মানে পাশ দিয়ে গেলেই সেই সুন্দর সেন্ট। এটা আমি এই যে প্যাকেটের থেকে ঢেলে নিয়েছি, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর এখানটায় আমি দেখো কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছি, এগুলোকে আমি বড়া করব, সেজন্য আমি কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পেলে কত কিছু নিয়ে এসেছি। আর গ্রামে গ্রামে থেকে এরকম টাটকা টাটকা সবজি মানে তুলে খেতে মানে এত ভালো লাগে। আর আমার তো দারুণ লাগে, কারণ হলো আমার এগুলো জিনিস খুব ভালো লাগে। মানে গ্রামগঞ্জে এরকম, তো আমার বাপের বাড়িও তো গ্রামে, তবে বাপের বাড়ি আমার গ্রামে হলেও মানে এরকম সবজি আমার বাপের বাড়িতে কেউ আবাদ করে না, কারণ লোক পাওয়া যায় না, আর বাবার পক্ষেও সম্ভব না। দাদারাও ধরো যার যার কাজে তারা যেখানে মানে কাজের সূত্রে বাইরেও মানে চলে থাকে, তারপরে বাড়িতে ছুটোছুটি এগুলো মানে পারে না আমাদের দাদারা। তো এই মামা শ্বশুর বেশ সুন্দর সবজিগুলো আবাদ করে, বেশ ভালো। তো বন্ধুরা দেখো, রাত্রে একবারে তোমাদের সামনে চলে এলাম। তো রাত্রেবেলা ডিনারে আমাদের আজকে হচ্ছে রুটি, এই যে রুটি করছি। আর এখানে হলো সাদা আলুর তরকারি, আর হলো ফ্রিজে মিষ্টি আছে। তো এই হলো আমাদের রাত্রেবেলার ডিনার। তো এখানে আমি রুটি বানাচ্ছি আর ভিডিওটাও শেষ করব, সেজন্য আবার তোমাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন বাই বাই।